নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আগামীকাল 15ই আগস্ট এবং ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আজ থেকে 78 বছর আগে 1947 সালের 15ই আগস্ট আমাদের এই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল। আমরা স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে অনেক কিছু পেয়েছি। স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা পেয়েছি, আমাদের যে কোনো জায়গায় বসবাস করার স্বাধীনতা পেয়েছি। বাট আমার মনে হয় যে আমরা একটা স্বাধীনতা পাইনি, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। আপনি যদি ভালো করে একটু দেখার চেষ্টা করেন, কিছু শ্রেণীর লোক বিশাল ধনী হয়ে যাচ্ছে, আর কিছু শ্রেণীর লোক যারা গরিব ছিল তারা কিন্তু গরিবই হয়ে যাচ্ছে, আর কিছু শ্রেণীর লোক যারা মধ্যবিত্ত মধ্যে পড়ছে তারা মধ্যবিত্ত লেভেলেই কিন্তু দাঁড়িয়ে আছে। এবং এটাই কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে চলেছে। এবং আজও প্রায় স্বাধীনতা পরে প্রায় 78 বছর পরেও কিন্তু আমাদের দেশ এখনো গরিব গরিবই আছে। ওকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা আমাদের অর্থনৈতিক চিন্তাকে যদি একটা নতুন নেক্সট লেভেলে নিয়ে যেতে হয়, সেই জন্যই আমার এই প্রচেষ্টা, এই শেয়ার মার্কেটের মাধ্যমে, যাতে আপনারা শেয়ার মার্কেটকে শিখে অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী হয়ে ওঠেন। এবং সেই প্রচেষ্টার জন্যই আমার এই ইউটিউব চ্যানেল খোলা, আমার এই ছোট ছোট কোর্স করা, এবং যাতে আপনারা শিখে আপনাদের অর্থনৈতিক দিক থেকে একটা স্বাধীনতা ভোগ করে। কারণ আমরা সব স্বাধীনতা ভোগ করি, বাট যখনই কিছু কিছু করবার চেষ্টা করা হয় তখন আমাদের কাছে অর্থ থাকে না। মানে অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু আমরা এখনো পাইনি। সেই জায়গাটায় পৌঁছানোর জন্য আমার এই ছোট্ট একটা প্রয়াস, যাতে আপনারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যা যা ভিডিও আমি কন্টেন্ট দিই, একদমই টোটালি শেখার জন্য দিই। শিখে একটা নতুন দিকে আপনি যেতে পারেন, একটা নতুন লাইফে আপনি পৌঁছাতে পারেন, এবং অর্থনৈতিক ফ্রিডমটা যাতে আপনি পান সেই চেষ্টা করতে পারেন। ওকে, তারই জন্য আমরা একটা ছোট্ট একটা কোর্স লঞ্চ করেছিলাম গত জুলাই মাসের 1 তারিখে। খুব কম প্রাইস, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে, সবাই সেটাতে যাতে পারচেস করতে পারে এবং সেটাকে শিখে সামনে এগিয়ে যেতে পারে। তারই আজকে আমি একটা ডেমো দেব, যাতে আপনারা এই স্বাধীনতা দিবসে আপনাদের স্বাধীনতা মানে অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগিয়ে যেতে পারে, ফ্রিডমের দিকে যেতে পারে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে এগিয়ে যেতে পারে খুব সহজে, খুব কম সময় দিয়ে এবং খুব সহজে। ওকে, তো চলুন আমরা দেখি আমাদের সেই কোর্সটার জাস্ট একটু রিভিউ করব। আমরা অলরেডি শুরু করেছিলাম, এবং কোর্সে কি কি আছে যাতে আপনারা দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে এগোতে পারেন। ওকে, দেখুন আমরা প্রথমে কি করব, আমাদের যে কোর্স, এই কোর্সে আমরা যদি একটু ডেমো দিই, আমাদের এই কোর্সের নাম হচ্ছে দ্য আলটিমেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম ব্লুপ্রিন্ট। ফাইন্যান্সিয়াল ফ্রিডম নামটা হচ্ছে ফ্রিডম মানে স্বাধীনতা। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমটাকে আপনাকে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই কোর্সটা। এবং এই কোর্সটা খুব 5 মাসের কোর্স, ডিউরেশন হচ্ছে 5 মাস, কম প্রাইস, 60% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এই কদিনের জন্য। জাস্ট 399 রুপিসে আপনি এটাকে পারচেস করতে পারেন। এবং পারচেস করার আগে আপনি দেখে নেবেন যে আপনার কি কি পাচ্ছেন এখানে। সেটা যদি আমরা দেখি, এখানে আমরা কি কি কন্টেন্ট দিয়েছি, এই কন্টেন্ট সেকশন আপনাকে যেতে হবে। কন্টেন্ট সেকশনে গেলে এখানে কিন্তু আপনি সমস্ত জিনিসটা দেখতে পাবেন। ধরুন এখানে আমাদের ইন্ট্রোডাকশন টু দ্য প্রোগ্রামের কি কি আছে সেটা আমরা দেখতে পাবো। 21 ট্রেডিং রুলস, 21টা ট্রেডিং রুলস যেগুলো আপনাকে ট্রেড করতে গেলে বাধা সম্মুখীন হতে হয় যে প্রবলেমগুলোর জন্য, এবং সেগুলোকে কিভাবে ওভারকাম করবেন সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে ডিসকাস করেছি। যে আমাদের যে ট্রেডার্সদের মানি, আমাদের যে টাকা লস হয়ে যায়, সেটা কি কি কারণে হয়, তার মোট 7টা কারণ এখানে বলা আছে। এবং এখানে 7টা জিনিস ট্রেড করার আগে কি কি জিনিস জানা উচিত আমাদের, থাম্ব রুল এইগুলো। এই 21 রুলস যেটা আছে ট্রেডিং রুলস, এটাকে থাম্ব রুল মেনটেন করতে হবে এবং এটাকে মেনে চলতে হবে যদি আপনাকে সাকসেসফুল ট্রেডার পরিণত হতে হয়। এছাড়া কি আছে এখানে, ট্রেড নেবার পরে 7টা জিনিস কি দরকার। শুধু ট্রেড নিয়ে নিলাম সেটা হলে হবে না, ট্রেড নেবার পরেও কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কোন কোন পয়েন্টগুলো, এরকম 7টা পয়েন্ট আমরা এখানে ডিসকাস করেছি। মোট 21টা ট্রেডিং রুলস এখানে আছে, যেটা আপনি দেখে আপনার ট্রেডকে অনেকটা সহজ এবং অনেকটা আপনি ইজি করতে পারবেন। ওকে, এরপরে আছে স্টক মার্কেট বেসিক।
এই স্টক মার্কেট বেসিকে যদি আমরা যাই, একদম বেসিক লেভেল, কি স্টক আছে, স্টক কি, মানে স্টক মার্কেট কি, স্টক কি, আপনার ফাংশন কি স্টক মার্কেটের, আপনার স্টক মার্কেট কিভাবে কাজ করে, কারা কারা স্টক মার্কেটে আছে, কোথায় ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অর্ডার প্লেস করবেন, মার্কেট টাইমিং কীরকম ইন্ডিয়ান টাইমে, স্টক মার্কেট টার্মিনোলজিস, মানে কি কি ওয়ার্ড স্টক মার্কেটে হয়, বুল বিয়ার, এই সমস্ত যেগুলো আছে একদম বেসিক লেভেল, যারা একদম প্রথম থেকে শুরু করছে তাদের জন্য এটা একটা বেসিক, যারা শেয়ার মার্কেটকে ভালো করে জানতে পারবে। এরপরে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ফাউন্ডেশন। টেকনিক্যাল অ্যানালাইসিস ফাউন্ডেশন আপনারা কি কি পাবেন, এখানে পাবেন টেকনিক্যাল অ্যানালাইসিস কি, ডিফারেন্স বিটুইন টেকনিক্যাল অ্যানালাইসিস আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ওকে, প্রিন্সিপাল অফ টেকনিক্যাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস কি প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে, টাইপ অফ চার্ট, চার্ট কত ধরনের আছে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো এই বেসিক কোর্সের মাধ্যমে। ওকে, এরপরে যদি দেখবো যে ইম্পর্টেন্স অফ টাইম ফ্রেম, টাইম ফ্রেমের ইম্পর্টেন্স কি সেটাও আমরা দেখবো। টাইপস অফ ট্রেন্ড, ট্রেন্ড কত প্রকারের আছে, সুইং হাই সুইং লো, চার্ট কোথায় দেখবো, ইন্ডিকেটার, বেসিক যে ইন্ডিকেটারগুলো আমি ইউজ করি সেগুলো কিন্তু আমি এখানে ডিসকাস করবার চেষ্টা করছি একদম বেসিক লেভেলে। ওকে, এটার মাধ্যমে কিন্তু আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের ফাউন্ডেশনটা হবে, যে আপনি অ্যাজ এ টেকনিশিয়ান হতে চলেছেন, অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট হতে চলেছেন, তো সেই জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিসের ফাউন্ডেশনটা খুব প্রয়োজন। এছাড়া এখানে পাবেন আপনি ইন্ট্রোডাকশন অফ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলিস্টিক, এখানে আমাদের কিন্তু বিশাল ডিটেলসে আলোচনা করা হয়েছে। ক্যান্ডেলিস্টিক চার্টের উৎস কি, ক্যান্ডেলিস্টিক চার্ট গঠনের পদ্ধতি কিভাবে হয়, লং বডি ভার্সেস শর্ট বডি ক্যান্ডেল, লং বডি ক্যান্ডেল কি ভূমিকা তৈরি করে, কিভাবে তৈরি হয়, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ওকে, মানে পড়তে পারবেন, ডিটেলসে সমস্ত ব্যাপারটা ডিসকাস করা হয়েছে। এছাড়া কি আছে এখানে, লং উইক মানে লং রেড ক্যান্ডেলস, মারুবুজু টাইপের যে ক্যান্ডেল আছে সেইগুলো, ক্যান্ডেল এবং শ্যাডোর মধ্যে সম্পর্ক কি, ক্যান্ডেল আমরা তো নাম দিয়ে পরিচালনা করি, নাম দিয়ে জানার চেষ্টা করি যে হ্যামার প্যাটার্ন, এটা মর্নিং স্টার, এই সমস্ত ব্যাপারে। এবং আলাদা করে দুটো আমরা এরকম একটা মানে এক্সপার্ট কনসেপ্ট এখানে ইউজ করা হয়েছে, যাতে আপনাদের ট্রেনিংটা অনেকটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। তার মধ্যে হচ্ছে মাল্টিপল রিজেকশন প্যাটার্ন, বারবার ধরে রিজেকশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার লেভেলে, কালার সাইজ এবং ফ্রিকোয়েন্সি, এগুলোও কিন্তু আমাদেরকে দেখতে হবে, কোন কালারের ক্যান্ডেল তৈরি হচ্ছে, কোন সাইজের কোথাও ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং পরপর কি ফ্রিকোয়েন্সিতে সেই ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, সমস্ত ব্যাপারে ডিসকাস করা হচ্ছে ডিটেলসে, যাতে আপনাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্বন্ধে একদম বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, এরপরে যদি আমরা দেখি, এরপরে আমরা দেখবো এখানে আরো অনেক কিছু আছে, সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে ভিডিও আছে, টোটালি দুটো পার্টে ভিডিও আছে, এবং 30 মিনিট প্রায় 20 মিনিট 50 মিনিটের ভিডিও, পার্ট 1 পার্ট 2, কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্রপ করতে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ কি, কিভাবে কাজ করে, ওই জায়গাতে কি কি করা উচিত, সমস্ত ডিসকাস করা হচ্ছে, যাতে আপনারা আপনাদের ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। এরপরে আমরা দেখব ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইনের উপরে মোট 8টা ভিডিও দেওয়া হয়েছে, এবং এই ট্রেন্ড লাইনের পিছনে সাইকোলজি কি, ট্রেন্ড লাইন মার্কেটে কিভাবে তৈরি হয়, ইনস্টিটিউশনাল মালি বা যেগুলো মানে এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট এবং ট্রেন্ড লাইনের মধ্যে সম্পর্ক কি, যেটা আমরা আমাদের মেন কোর্স সেখানে আমাদের শেখানো হয় স্মার্ট মানি কনসেপ্ট, তার সঙ্গে ট্রেন্ড লাইনের কি সম্পর্ক, ট্রেন্ড লাইন মানে মার্কেটের দিক নির্ধারণ কিভাবে করে, প্রফেশনালদের মতো ট্রেন্ড লাইন আঁকার কিভাবে আঁকতে পারবো সেটা আমরা দেখবো, ট্রেন্ড লাইন মাস্টারি হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখবো আমরা, ট্রেন্ড লাইন এবং ক্যান্ডেলস্টিক যে উইকস এবং বডি কোনটা দিয়ে আমরা কাঁপবো, তার সমস্ত ডিসকাস এখানে কিন্তু করা হয়েছে। ট্র্যাপ কিভাবে করে ট্রেন্ড লাইন আমাদেরকে, সেইগুলোও কিন্তু আমরা এখানে আলোচনা করছি। মানে ট্রেন্ড লাইন যদি আপনি 8টা ভিডিও দেখে নেন, তো ট্রেন্ড লাইন সম্বন্ধে কিন্তু আপনার টোটাল বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ইন্ডিকেটার, দেখুন ইন্ডিকেটার আমি এখানে দুটো ইন্ডিকেটার আমি আপনাকে ইউজ করেছি, সেটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স আরএসআই এবং সিম্পল মুভিং অ্যাভারেজ। এবং আরএসআই সম্বন্ধে আমাদের যে রেঞ্জের যে সিস্টেম 60 এবং 40, সেই বিষয়ে কিন্তু টোটালি ডিসকাস করা আছে, এবং প্রত্যেকটা লেভেলকে কিন্তু আমরা সেই জায়গাটা আলোচনা করা হয়েছে, যাতে আপনারা বিশেষ করে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স মানে আরএসআইকে সঠিকভাবে ইউজ করতে পারেন মোমেন্টামকে ধরবার জন্য। এবং এছাড়া আমাদের মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু ভিডিও আছে, যাতে মুভিং অ্যাভারেজটাও আপনি ভালো রকম জানতে পারেন, কারণ আমরা যে দুটো স্ট্র্যাটেজি এখানে শিখবো সেটা কিন্তু আরএসআই এবং এই মুভিং অ্যাভারেজের উপরেই বেস করে। ওকে, এরপরে যদি দেখি আমরা দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি এখানে আছে, যেটা হচ্ছে 20 ব্যান্ড স্ট্র্যাটেজি এবং হচ্ছে আরএসআই 40 সেটআপ। 20 ব্যান্ড স্ট্র্যাটেজির মধ্যে স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে, কোন টাইম ফ্রেমে কি কি টুলস লাগবে, ওকে, কিভাবে চার্টে আপনি এটাকে মানে হাই লো যেটা আমাদের আছে সিম্পল মুভিং অ্যাভারেজের কিভাবে আমরা তৈরি করব, কোথায় আমরা এন্ট্রি নেব, কোথায় আমাদের স্টপ লস থাকবে, কোথায় আমাদের টার্গেট, কিভাবে কোয়ান্টিটি ক্যালকুলেশন করব, কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এক্সেল শিট দেওয়া হচ্ছে, যে আপনার
রিস্ক অনুযায়ী আপনার কতগুলো কোয়ান্টিটি আপনার বাই আসবে সেটা আপনার এখানে দেওয়া হচ্ছে। কিছু মানে লং এক্সাম্পল, কিছু ফেল এক্সাম্পল, সবসময় যে প্রফিট হবে সেরকম না, লসও হবে সেটাকেও কিন্তু মেনে নিতে হবে, সেটাকেও এক্সাম্পল দেওয়া হয়েছে। কোন কোন প্রবাবিলিটির উপরে আমরা এনহান্স করবো, যে কারণ আমরা তো সবটাই প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে এই সমস্ত কিছু চলছে শেয়ার মার্কেটে। আমাদের এই ট্রেডে নেওয়ার জন্য কি কি প্রবাবিলিটি আমাদের থাকবে, পসিবিলিটিস থাকবে, যে সেখানে হায়ার পসিবিলিটিস, হায়ার প্রবাবিলিটি যে এই ট্রেডটা আমার ফরেই যাবে, আমার লাভ হবে, সেই পয়েন্টগুলো কিন্তু আমরা এখানে ডিসকাস করেছি। কখন ট্রেড করবো না, সেটা আসার পরেও আমরা ট্রেড করবো না, এরকমও কিছু পরিস্থিতি তৈরি হয়, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা ট্রেড করবো না সেটা পেলেও, আর সেখানে ফলস হওয়ার সম্ভাবনা বা স্টপ লস হওয়ার সম্ভাবনা থাকবে, সেইগুলোকেও আমরা ডিসকাস করেছি। কিভাবে সঠিক আমরা স্টপ লস রাখবো, কিভাবে টার্গেটকে ঠিক করব, ওকে, এই সমস্ত ব্যাপার মানে একটা স্ট্র্যাটেজির একদম ডিপে ঢুকে কিভাবে আমরা সেই স্ট্র্যাটেজির একটা মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারি, প্রত্যেকটা পয়েন্ট আমাদের এখানে ডিসকাস করা আছে। এছাড়া আমাদের এখানে একটা প্র্যাকটিস অ্যাসাইনমেন্টও দেওয়া আছে, যেখানে প্রায় আপনার এই ভিডিওতে বা এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা যদি আপনি করেন, এখানে প্রায় 50টা স্টক আমি আমাদেরকে দিয়েছি, যাতে যে ডেটে ওই স্ট্র্যাটেজিতে এসেছে এবং সেগুলো আপনারা দেখে প্র্যাকটিস করতে পারবেন, যাতে আপনাদের অনেকটা ইমপ্রুভ হয়। এছাড়া আমাদের চার্টিংকে কিভাবে স্ক্যান করব তার লিঙ্কও দেওয়া আছে, চার্টিংয়ের লিঙ্ক আছে, এবং কিভাবে স্ক্যান করব সেটাও আপনি কিন্তু স্ক্যানারের মাধ্যমে সমস্ত স্টকগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আপনি এখানে গিয়ে করতে পারেন, যাতে আমি আমাদের সেই প্রশ্নটার উত্তর দিতে পারি। মানে একটা স্ট্র্যাটেজি কিভাবে বাই করব, কেন তৈরি হলো, কিসের জন্য, তার পিছনে সাইকোলজি কি, সমস্ত কিছু একদম টু দ্য পয়েন্ট, এবং কিভাবে আমরা স্টককে সিলেক্ট করবো সেটারও কিন্তু চার্টিংয়ের লিঙ্ক দেওয়া আছে। এছাড়া এখানে আমাদের 10টা কেস স্টাডি করা আছে, যাতে আপনারাও বুঝতে পারেন যে কিভাবে আমরা ট্রেডে এন্ট্রি নেবো। এই 10টা যদি কেস স্টাডি আপনি ভালো করে দেখে থাকেন, তাহলে কিন্তু আপনার অনেকটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে, এক্সিকিউট করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। ঠিক সেইভাবে RSI 40 সেটআপের ক্ষেত্রেও সেম, যে RSI 40 সেটআপ দেখুন এখানে আউটলাইন কিভাবে আছে, স্ট্র্যাটেজির কি আউটলাইন, কেন স্ট্র্যাটেজিতে কাজ করবে, কিসের জন্য কাজ করবে, এই সমস্তটা, কোন মার্কেটে কাজ করবে, কি কি টুলস ইউজ করবো, কোন টাইম ফ্রেমে, কিভাবে চার্টকে স্ক্যান করব, ঠিক আছে, চার্টে কিভাবে আমরা RSI বা মুভিং অ্যাভারেজকে লাগবো, স্ক্যান করবো, সেটাও আছে আমাদের নিচের দিকে। কিভাবে এন্ট্রি, স্টপ লস, টার্গেট, সব একদম টু দ্য পয়েন্ট, স্টেপ বাই স্টেপ। কোয়ান্টিটি কিভাবে ক্যালকুলেশন করবো, রিস্ক ম্যানেজমেন্ট সিট অলরেডি দেওয়া আছে, যেটা আমাদের আগের 20 মিনিট স্টাডিতেও দেওয়া ছিল। সঠিকভাবে কিভাবে টার্গেট এবং প্রফিট বুক করবো, সাম লং এক্সাম্পল, সাম ফেল এক্সাম্পল, ওকে, এবং প্রবাবিলিটি এনহ্যান্সার, কোন কোন পয়েন্টে আমাদের প্রবাবিলিটি বেশি থাকবে, হায়ার প্রবাবিলিটি থাকবে, সেইটা আমরা দেখার চেষ্টা করবো। কখন ট্রেড নেবো না, সবসময় ট্রেড নেবার কথা বলে এই স্ট্র্যাটেজি আসার পরেও, কোনো স্ট্র্যাটেজি আসার পরেও কিন্তু ট্রেড নেওয়া যায় না, নিলে আপনার লস হবে, সেইগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফাই করবো। এবং কিছু স্পেশাল একটা কেস আছে 100 মুভিং অ্যাভারেজের সঙ্গে, ওকে, এই সেম স্ট্র্যাটেজিটাও 100 মুভিং অ্যাভারেজের সঙ্গে যদি একটু অ্যাড করে দেন, তাহলে কিন্তু একটা স্পেশাল কেস এবং সেখানে একটা ভালো রকম মোমেন্টাম পাওয়া যায় এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে, সেটাও কিন্তু আমরা এখানে ডিসকাস করছি, যাতে কোনোভাবে মিস না হয়ে যায়। এবং প্লাস 50টা আমাদের এখানে আমাদের পিডিএফে 50টা স্টক এবং তার ডেট উল্লেখ করা আছে, যাতে সেগুলোকে গিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। ওকে, এছাড়া আমাদের এখানে চার্টিংকে একটা শখ মানে কীভাবে স্ক্যান করবেন এই স্ট্র্যাটেজি স্টকগুলোকে, এবং তার লিঙ্কও কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখানে যদি কোনো প্রশ্ন থাকে সেমভাবে আপনি এখানে প্রশ্নও করতে পারেন। ব্যাপার হচ্ছে যে আপনি যখন একটা স্ট্র্যাটেজি শিখছেন, তখন সেই স্ট্র্যাটেজির প্রত্যেকটা পয়েন্টকে যদি আপনি ডিটেলসে আলোচনা করেন, শেখার চেষ্টা করেন, কোন জায়গায় ট্রেড নেওয়া যাবে, কোন জায়গায় ট্রেড নেওয়া যাবে না, কোন জায়গায় আমার হাই প্রবাবিলিটি আছে, কোন জায়গায় লো প্রবাবিলিটি আছে, এই সমস্তগুলোকে যখন আপনি ডিসকাস করবেন, তখন কিন্তু একটা বেটার আপনি এখান থেকে রেজাল্ট পাবেন। এছাড়া এখানে আমাদের 10টা কেস স্টাডি আছে, এরকম কেস স্টাডিগুলো যদি আপনি দেখেন, সেটাও কিন্তু বেটারলি এখান থেকে আপনি বুঝতে পারবেন, এবং এক্সিকিউট করবার ক্ষেত্রে কিন্তু সেটা সুবিধা হবে। ওকে, তো এই দুটো স্ট্র্যাটেজি যদি আপনি বেটারলি ইউজ করে থাকেন, তো আপনি মোটামুটি ট্রেন্ডিং মার্কেট এবং রিভার্সাল যখন হচ্ছে, সেক্ষেত্রেও যখন একটা অল্প ট্রেন্ডিং মার্কেট থাকে, শর্ট টার্ম ট্রেন্ডিং মার্কেট থাকে, সেক্ষেত্রেও আপনি ভালো রকম প্রফিট করতে পারবেন, লং টার্ম ট্রেন্ডিং মার্কেটেও ভালো রকম প্রফিট বার করতে পারবেন। এছাড়া আমাদের এখানে দুটো সুইং ট্রেড জায়গার পর আমরা ট্রেডিং জার্নাল, কিভাবে ট্রেডিং জার্নাল করতে হয়, শুধু ট্রেড নেওয়া না, ট্রেডকে নথিভুক্ত করতে হয়, যেমন আমাদের ডেটাকে নথিভুক্ত করতে হয়, সেই মতন প্রত্যেকটা ডেটা, কোন জায়গাতে নিলাম, কোন স্ট্র্যাটেজিতে নিলাম, কতগুলো স্টক নিলাম, কতটা রিস্ক নিয়েছি, কোথায় বাই করেছি, কতগুলো কোয়ান্টিটি নিচ্ছি, কোথায় সেল করলাম, যখন আমি নিলাম তখন আমার কি ইমোশন ছিল, আমি যখন বিক্রি করলাম তখন আমার কি ইমোশন, সমস্ত ব্যাপারগুলো কিন্তু লেখা থাকবে এই ট্রেডিং জার্নালে। কিভাবে করতে হবে সমস্তটা কিন্তু এখানে দেওয়া আছে, এবং একটা এক্সেল সিটও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আমরা প্রত্যেকটা ট্রেড, যে 20 ম্যান স্ট্র্যাটেজি এবং RSI 40 সেটআপে যে ট্রেডগুলো নিচ্ছেন, সেগুলো যাতে আপনারা নথিভুক্ত করতে পারেন, এগুলো পরে রিভিউ আপনারা করে আপনাদের ভুলগুলোকে আইডেন্টিফাই করতে পারেন। এছাড়া ট্রেডিং মাস্টার মানে মাইন্ডসেট মাস্টার, এখানে মানে লস হলে কিভাবে গ্রহণ করবে তা শেখা, সামাজিক চাপ এবং আমাদের যে মেন্টাল প্রেশার, এইগুলোকে কিভাবে কন্ট্রোল করবেন, সেখানে আমাদের তার উপরে ডিসকাস করা হয়েছে। যখন লাভ হচ্ছে না,
তখন কি রকম মাইন্ডসেট থাকে, সেই মাইন্ডসেটকে কিভাবে মোকাবিলা করবেন সেটা। ট্রেডিং বরং সঠিক ট্রেড করা, শুধু ট্রেড করবার জন্য আমরা এখানে আসবো না, প্রফিট বার করার জন্য ট্রেড করবো, সঠিক ট্রেডটা নেবো। সেই জন্য কিন্তু প্রত্যেকটা স্ট্র্যাটেজি কোথায় ট্রেড করবো আর কোথায় ট্রেড করবো না ডিটেলসে আলোচনা করা হয়েছে। এবং যখন আমরা সিস্টেমের ট্রেড নিই, ধরুন এই দুটো সিস্টেম আমার ট্রেড আসছে না, তখন আপনি কি করবেন, সেই সময়ে কি করা উচিত, নিজের মানে উপযোগী ট্রেডিং স্টাইলটাকে বেছে নিন, সেটাও কিন্তু আমরা এখানে ডিসকাস করার চেষ্টা করা হয়েছে, যাতে আপনাদের এই মাইন্ডসেটটা ঠিকঠাক থাকে। আমরা যদি মাইন্ডসেট ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ভালো রকম এখান থেকে প্রফিট বার করতে পারবেন। এছাড়া আমাদের এখানে একটা মানে চার্টিং যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো ফ্রি লিঙ্ক দেওয়া হয়েছে এখানে। ওকে, এরপরে যেটা আপনি দেখতে পাবেন লাইভ কিউএনএ সেশন। ওকে, এখানে কিভাবে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর আমি দেবো আপনাদেরকে। লাইভ কিউএনএ সেশন অলরেডি আজকে 14ই আগস্ট একটা লাইভ কিউএনএ সেশন আছে, যারা অলরেডি এখানে জয়েন করেছে তাদের জন্য। এবং সেখানে এটা রেকর্ডেড থাকবে এবং রেকর্ডেডটা এখানে অলরেডি আপনারা আপলোড পেয়ে যাবেন এখানে। ওকে, এরপরে যেটা হচ্ছে যে স্পেশাল কেস এখনো কিছু করিনি, স্পেশাল ক্লাস এখনো কিছু করা হয়নি, স্পেশাল ক্লাস আমরা নেব, তখন স্পেশাল ক্লাসে এই সমস্ত রেকর্ডগুলো আপনি পেয়ে যাবেন। এছাড়া আমাদের এখানে একটা 5 দিনের একটা লাইভ ইভেন্ট হবে। সেই লাইভ ইভেন্টে আমরা অক্টোবর মাসে, সেখানে আমরা কিন্তু সেম জিনিস একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতগুলো আমরা শিখেছি, রিস্ক ম্যানেজমেন্ট, মাইন্ডসেট, আর একবার আপনাদের সঙ্গে লাইভ আমি করব। সঙ্গে সেখানে একটা নতুন একটা স্ট্র্যাটেজি শিখবো, ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি, যেটার ট্যাগলাইনই হচ্ছে যদি আপনি জাস্ট মান্থলি 2 আওয়ার্স এবং উইকলি জাস্ট 10 to 15 মিনিট যদি সময় দিতে পারেন, তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো রকম প্যাসিভ এবং ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন খুব সহজে। খুব সহজ একটা স্ট্র্যাটেজি, যদি এই জিনিসগুলোকে পরপর যদি শিখে নেন এবং যদি ওই স্ট্র্যাটেজিটা আমরা যেটা লাইফ ইভেন্টে শেখাবো সেটাকে যদি আপনি রেগুলারলি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কিন্তু আপনাকে, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, যে লসটা আপনি করছেন সেই লসটা কিন্তু আপনার হবে না, সেই লসটা আপনি করা বন্ধ হয়ে যাবেন এবং আপনার প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। এটা আমি দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি। কারণ আপনি যদি সেটাকে ফলো করেন, কন্ডিশন কিন্তু একটাই, যদি আপনি সেটাকে রেগুলারলি ডিসিপ্লিন সহকারে এবং পেশেন্সের সঙ্গে, ধৈর্যের সঙ্গে যদি সেটাকে আপনি প্র্যাকটিস করেন, তবেই কিন্তু সেটা পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। অধৈর্য হয়ে পড়লে বা ডিসিপ্লিন ব্রেক করলে কিন্তু হবে না। ডিসিপ্লিন সহকারে যদি সেটাকে মেনে চলেন, আর যে জিনিসগুলো আমি আমাদেরকে এখানে বোঝাবার চেষ্টা করি, 20 ট্রেডিং রুলস, মাইন্ডসেট, এই সমস্ত কিছু, টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুরু করে সমস্ত ব্যাপারটা, এটা যদি আপনি ক্লিয়ারলি বুঝে যান, তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা অনেকটা সহজ হয়ে যাবে। এবং লাইফ ইভেন্টে আমরা 5 দিনে অনেক কিছু শিখবো, মাইন্ডসেট, ট্রেডিং, সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, পিরামিডিং, অনেক কিছু শিখবো। সে সমস্ত কিছু কিন্তু আপনারা 5 দিনে পেয়ে যাবেন। তার ডেট আমরা পরবর্তী ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট করে দেবো। এবং এর সঙ্গে কোর্স বাই করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়েন করে দেবো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে আমাদের সঙ্গে আমার কমিউনিকেশন হবে, সেখানে সমস্ত কিছু আপডেট আমরা সেখানে দিয়ে থাকি। ওকে, এবং যদি টোটালটা যদি দেখে মনে হচ্ছে যে দেখুন, আমি একটা অফার চলছে 16ই আগস্ট পর্যন্ত, জাস্ট 60% অফ। টোটাল মেন যে প্রাইস 999 টাকা, সেখান থেকে 60% অফে জাস্ট 399, মানে 399 টাকার প্রাইস চলছে 16ই আগস্ট পর্যন্ত, 60% অফ। এরপরে বেড়ে যাবে। এবং এই কম প্রাইসে এত কিছু কোয়ান্টিটি, 5 দিনের লাইভ ইভেন্ট আপনি কোথাও পাবেন না। আপনার যদি শেখার ইচ্ছা যায়, শিখে ট্রেড করবার যদি ইচ্ছা থাকে, তাহলে আসুন এবং এখানে শিখুন। শেখার পরবর্তী ক্ষেত্রে আপনি একটা ভালো রকম প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন। ওকে, দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেকে বাজারে ট্রেড করুন, নিজে ক্যাপিটালকে রক্ষা করুন।